সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? ফেসবুক ডিএক্টিভেশন অথবা ফেসবুক ডিলিট, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন? আমরা অনেক সময় একের অধিক অ্যাকাউন্ট করে থাকি অথবা ফেসবুক আমরা নরমালি র‍্যান্ডমলি ফেসবুক অ্যাকাউন্টটা আমরা করে থাকি এবং একটা পর্যায়ে আমি সেটা ডিলিট করতে চাই। আমরা অনেকেই আছি অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই অথবা সাময়িক সময়ের জন্যে সেটা ডিএক্টিভ করতে চাই। তো কিভাবে করব? আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভ করবেন অথবা পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন। তো চলুন বেশি কথা না পারি মূল ভিডিওতে ফিরে যাই। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে যে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনারা সর্বপ্রথম ওপেন করবেন। সর্বপ্রথম ওপেন করার পরে আপনার উপরে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক এখানটায় 3 ডট আছে। 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে সেটিংস দেখতে পাবেন। সেটিংসে ক্লিক করবেন। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানটায় ক্লিক। এইখানটায় ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে একটু স্ক্রল পার্সোনাল ডিটেইলস এই পার্সোনাল ডিটেইলস এখানটায় ক্লিক। এইখানটায় ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নিচে দেখতে পাবেন। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এইখানটায় ক্লিক। ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন নিচে এখানটায় ক্লিক। ক্লিক করার পরে আপনার লোগো সহ অ্যাকাউন্টে দেখাবে এখানে। এখানটায় ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন উপরে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আপনি যদি এই ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট মূলত এটা কি? ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট এটা হলো আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখেন সেক্ষেত্রে আপনি যার সাথে কনভারসেশন করেছেন, চ্যাটিং করেছেন অথবা যোগাযোগ যার সাথে যোগাযোগ করেছেন এবং যত রকমের চ্যাটিং ছিল, আপনার পোস্ট ছিল সবকিছু সাময়িক সময়ের জন্যে সাময়িক সময়ের জন্য ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ আপনার কানেক্টেড যে সমস্ত ফ্রেন্ডস আছে তারা আপনার চ্যাটিং গুলা আর খুঁজে পাবে না, আপনার পোস্ট গুলা খুঁজে পাবে না এবং এক পর্যায়ে আপনি যখন আবার লগ ইন করবেন আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ইমেইল দিয়ে লগ ইন করবেন এবং পরবর্তীতে আপনার আইডিটি আবার ফিরে পাবেন। অর্থাৎ পুনরায় আপনার আইডিটি ফিরে আসবে। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মূলত এটাই এবং নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্টটি কি? ডিলিট অ্যাকাউন্টটি হলো এটা পার্মানেন্টলি ডিলিট অর্থাৎ আপনি যদি এটা অ্যাক্টিভ করে রাখেন, অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি। ফেসবুক অথরিটি এই ক্ষেত্রেও কিছু পলিসি পালন করে থাকে। অর্থাৎ আপনি যখন এটা পার্মানেন্টলি ডিলিট করবেন তখনও আপনাকে সর্বোচ্চ ২০ থেকে ১ মাস এরকম একটি সময় আপনাকে বেঁধে দিবে। অর্থাৎ এই ১ মাসের ভেতরে আপনার একটা সুযোগ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আবার ফিরে পেতে চান সেক্ষেত্রে ১ মাসের ভেতরে আপনি যদি লগ ইন করেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন। আর যদি ১ মাসের ভেতরে তাদের নির্দিষ্ট সময়ের ভেতরে লগ ইন না করেন, নির্দিষ্ট সময় পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অর্থাৎ সেই অ্যাকাউন্টটি আপনি আর ফিরে পেতে কোনো ওয়ে নাই। অর্থাৎ আপনি আর ওটা ফিরে পাবেন না। তো চলুন ডিলিট অ্যাকাউন্টটি কিভাবে করবেন? আপনি এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক। কন্টিনিউতে ক্লিক করার পরে ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইনফরমেশন উইল বি ডিলিটেড অর্থাৎ আপনার যত রকমের ইনফরমেশন আছে সবগুলা ডিলিট হয়ে যাবে। আমরা আবারও এখানে দেখেন আপনার ডিটেইলস দিয়ে দিছে আপনার এখানে কি ইনফরমেশন আপনার আছে। তো কন্টিনিউতে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে
আপনি বিফোর ইউ ডিলেট ইউ মে বি অ্যাবল টু হেল্প, অর্থাৎ তারা আপনার মতবাদ জানতে চাইছে যে আপনি ডিলিট করার আগে আপনার মতবাদ জানতে চাইছে আপনি কেন অ্যাকাউন্টে ডিলিট করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা প্রথম এটাই দিতে পারি, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। এটা সিলেক্ট করে আবার কন্টিনিউতে দেওয়ার পরে আবারও কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদেরকে জানাচ্ছে যে আপনার যে পোস্টগুলো আছে, কোনো ছবি, কোনো কিছু আপনি যদি ওটা ডাউনলোড করতে চান, সেই ডাউনলোডের অপশন এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি ডাউনলোড করতে চান, ডাউনলোডটি অপশন অ্যাক্টিভ করে দিবেন, আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা আবার এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে পাসওয়ার্ড। আপনাকে ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে, সেই পাসওয়ার্ডটি আপনার এখানে বসাতে হবে এবং আমরা অনেকেই আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা অনেকেই ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যাই। অর্থাৎ নতুন একটি মোবাইল নিয়েছি, সেই মোবাইলে আমি অনেক দিন ধরে একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি। অর্থাৎ সেটা লগইন করে রেখেছি। সেটা অন্য কোনো মোবাইলেও সেটা লগইন করার আমাদের প্রয়োজনীয়তা নাই। এবং একটা পর্যায়ে আমরা পাসওয়ার্ডটি ভুলে যাই। এবং সেই পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেয়া আছে। আপনাদের যদি পাসওয়ার্ড না খুঁজে পান সেক্ষেত্রে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিই। পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক। কন্টিনিউতে ক্লিক করে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো এখানে আপনার এই ডিটেইলসে দেয়া আছে যে 30 দিনের ভেতরে আপনি আপনার অ্যাকাউন্টটি ফিরে পেতে পারবেন। অর্থাৎ আমি পূর্বেই আপনাদেরকে ইনফরমেশনটি দিয়ে রাখছিলাম। এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। হয়তোবা আপনার কাজে না লাগতে পারে কিন্তু আপনার ফ্রেন্ডস যারা আছে তাদের কারো না কারো কাজে লাগতে পারে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।